গেল সপ্তাহের পর চলতি সপ্তাহেও 1,00,000 টনের বেশি ডিজেল ও 32,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও 5টি জাহাজ। তবুও কাটছে না সংকট, ধুঁকছে বেসরকারি অফডকগুলো। অন্যদিকে লাইটার জাহাজ সংকটে পণ্য খালাস ব্যাহত হওয়ায় বহির্নোঙরে বাড়ছে মাদার ভেসেলের সংখ্যা। দেশের জ্বালানি সংকট কাটাতে দেশে আসছে ডিজেলের বড় চালান। গেল সপ্তাহে যেখানে এসেছিল 1,10,000 টন ডিজেল, সেখানে এই সপ্তাহেই 1,33,000 টন ডিজেল ও 32,000 টন জেট ফুয়েল নিয়ে দেশে আসছে আরও 5টি জাহাজ। আজ সকালেই ওমান থেকে 35,000 টন ও মালয়েশিয়া থেকে 33,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গোল্ডেন হরাইজন ও এফপিএমসি। এছাড়াও বিকেলে ভারত থেকে আরও 33,000 টন ডিজেল নিয়ে আসবে প্যাসিফিক ইন্ডিগো। এর বাইরে 32,000 টন ডিজেল নিয়ে 21 তারিখ দুপুরে আসবে হাফনিয়া চিতা, আর 23 তারিখ 32,000 টন জেট ফুয়েল নিয়ে আসবে জিংটং 799। সময়ের তালে তালে জিনিসপত্রের দাম তো বাড়ে, আন্তর্জাতিক বাজারেও বেড়েছে সবখানেই, কিন্তু তেল তো আনতেই হবে আমাদেরকে, নাইলে আমরা এই তেল কোত্থেকে পাবো। সুতরাং তেলের জাহাজ আসাটা এটা আমাদের জন্য একটা সুসংবাদ। এদিকে সাগরে যখন জ্বালানির জাহাজ ভাসছে, তখন জ্বালানি সংকটে দেশের 21টি বেসরকারি অফডক প্রয়োজন মতো ডিজেল সরবরাহ না পাওয়ায় ব্যাহত হচ্ছে তাদের অপারেশনাল কার্যক্রম। ফলে সময় মতো রপ্তানি পণ্য জাহাজীকরণ কিংবা আমদানি পণ্য ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে তারা। এটার ইম্প্যাক্টটা পড়ছে ডিপোগুলো, কিন্তু তাদের যে অপারেশনাল অ্যাক্টিভিটি সেটা ফুল ফ্লেজেডলি করতে পারছে না। দেখা যাচ্ছে তাদেরও এই প্রাইম মুভারের ট্রিপ রেশনিং করতে হচ্ছে, এবং ডিপোগুলো তাদের যে টোটাল ক্যাপাসিটি আছে তার হয়তো 20% বা 15%-এর মতো কাজ রেশনিং করতে হচ্ছে। এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ছে আপনার লজিস্টিক্সের উপর। একই চিত্র বন্দরের বহির্নোঙরেও। জ্বালানি সংকটে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে পারছে না লাইটারেজ জাহাজগুলো। নৌ পরিবহন মন্ত্রীও যে অসহায় এই অবস্থায়। আমাদের যে সমস্ত জায়গায় তেলের প্রয়োজন আমরা জ্ঞাত করেছি, অনেক জায়গায় তো তেল উদ্ধার হয়েছে। আমাদের আইনেও কিছু সমস্যা আছে, দেখবেন আমরা কোনো জায়গায় কয়েক লাখ লিটার তেল পেয়েছি, কিন্তু তাকে ফাইন করতে হয়েছে 50,000 টাকা, কারণ আমাদের ওই আইনে খুব বেশি ফাইন করার অ্যাকশন নেওয়ার সুযোগ নেই। বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা 12,700 টন ও জেট ফুয়েলের চাহিদা 1500 টন। নতুন এই ডিজেলের চালান দিয়ে অন্তত 11 দিনের চাহিদা মেটানো সম্ভব হবে, আর জেট ফুয়েলের মজুত থাকবে 21 দিনেরও বেশি সময়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।